মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারবে। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুলকে দেবেন না। আপনি যখন বলেছেন তখন এটা পোস্ট করছি না আমরা সেটা নিয়ে খবরও করিনি। কোনো এক নেতা পোস্ট করছেন বা মন্তব্য পেশ করছেন তখন তো স্বাভাবিকভাবে এটা খবর হিসাবে সামনে উঠেই আসে। ফলে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই, মার্জনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অলিখিত জরুরি অবস্থা যে এভাবে ট্রেড করা হবে এবং সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথা। আমি আপনাদের সবাইকে সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, এটা নিয়ে রাজনীতি হয়তো করতে যাবেন না, কারণ আমি যখন আপনাদের বারণ করছি তা নাহলে কিন্তু আমাকে এটা নিয়ে আপনাদের উপর কেস করতে হবে। আপনি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছেন, যেটা সিপিএম আমলে হয়ে এসেছিল, কংগ্রেস আমলে হয়ে এসেছিল, জরুরি অবস্থাতেও হয়ে এসেছিল এবং এই মুহূর্তে অলিখিত জরুরি অবস্থাতেও হয়ে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। জেলা সফরে এসেছি পূর্ব মেদিনীপুরে এবং পূর্ব মেদিনীপুরে আসার পরই একটা ঘটনা খুব ইম্পর্টেন্ট ভাবে আমি লক্ষ্য করলাম। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন যে এই খবর যদি প্রকাশ্যে আসে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিরেক্টলি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। যাই হোক, সেই ব্যাপারটা উত্থাপন করব অন্যভাবে, কারণ এই বিষয়টা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তো একটা বড়সড় ভাবে ছড়িয়ে গিয়েছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেলে, এবং পোস্ট করে কার্যত একটা এমন বাতাবরণ তৈরি করে দিলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে নানা প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না, জোড়া ফুলকে দেবেন না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কি ধীরে ধীরে বিজেপির দিকে এগোচ্ছেন? এটাই বড় প্রশ্ন। কেন জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী সভা এবং সেই সভাতে তিনি সরাসরি বলছেন বিজেপিকে ভোট দিন, তৃণমূলকে নয়। হ্যাঁ, তিনি বলেছেন, বলে আবার তার যে বক্তব্য সে বক্তব্য শুধরে নিয়েছেন। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না, এই জোড়া ফুলকে দেবেন, সরি, মানে বিজেপির চিহ্নে দেবেন না। এটা আমি উইথড্র করছি, এটাকে আমি ডিলিট করতে বলছি। অনেক সময় বানের তোরে কথা বলার তোরে কন্টিনিউয়াস মিটিং করার জন্য বেশি আছে। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, অন্য কোনো দলকে ভোট দেবেন না। শুধরে নেওয়ার পর তিনি কারণও বলেছেন যে একাধিক সভা করতে 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 এমন একটা অবস্থা চলে আসছে তখন স্লিপ অফ টাং হয়ে যায়, অর্থাৎ বক্তব্য যেটা রাখছি সেই বক্তব্য ভুলভাল ভাবে বেরিয়ে আসে। হতেই পারে কারণ একাধিক নির্বাচনী সভায় অংশগ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি সেটা লিখছেন যে সত্যি কথা অনেক সময় বেরিয়ে যায়, মিথ্যে বলতে বলতে সত্যি কথা বেরিয়ে যায়। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারবে এবং সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস যাতে ভোট না পায় তার আগাম বার্তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার বিষয়টা নিয়ে কেন আমি প্রসঙ্গ উত্থাপন করছি, হ্যাঁ, একটাই কথা বলবো, যারা দেখছেন এই ভিডিওটা, এই নিয়ে আমাদের কোনো রকম কেস খাওয়ার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, তাই বলবো, ম্যাডাম কেস দেবেন না প্লিজ। কিন্তু আপনি যেই বক্তব্যটা পেশ করেছেন সেটা নিয়ে তো আপনার বিরোধী, যিনি এই মুহূর্তে আপনার বিরুদ্ধে ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ফলে এটা তো একটা নিউজ হিসাবে সামনে উঠেই আসছে। কি করার আছে? আপনি যখন বলেছেন তখন এটা পোস্ট করছি না আমরা সেটা নিয়ে খবরও করিনি। কিন্তু যখন আপনার বক্তব্যকে কেন্দ্র করে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করতে কোনো এক নেতা পোস্ট করছেন বা মন্তব্য পেশ করছেন তখন তো স্বাভাবিকভাবে এটা খবর হিসাবে সামনে উঠেই আসে। ফলে এক্ষেত্রে আমাদের কিছু করার নেই, মার্জনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একটা বিষয় অ্যাজ এ জার্নালিস্ট, সাংবাদিক হয়ে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সাংবাদিকদের কেস দেবেন ডিরেক্টলি এই বিষয়টা উত্থাপন করছেন। আমি কিন্তু অফিসিয়ালি ওই কথাটা উইথড্র করলাম। আমি আপনাদের সবাইকে সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, এটা নিয়ে রাজনীতি হয়তো করতে যাবেন না, কারণ আমি যখন আপনাদের বারণ করছি তা নাহলে কিন্তু আমাকে এটা নিয়ে আপনাদের উপর কেস করতে হবে। ডিরেক্টলি সাংবাদিকদের কেস দেওয়া যায় এভাবে বলে ভয় দেখানো যায়? হ্যাঁ, অবশ্যই এ রাজ্যের সাংবাদিকরা
গ্রেপ্তার হয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, নানা রকম প্রশ্ন উঠেছে সাংবাদিক মহলের স্বাধীনতা নিয়ে। হ্যাঁ, এ রাজ্যে বিরোধী খবর করলে সরকারি বিজ্ঞাপন মেলে না। আপনারা দেখবেন যারা বিরোধী খবর করেন তারা অনেক ক্ষেত্রে সরকারি বিজ্ঞাপন পান না। আবার যারা মোটামুটি মাঝামাঝি অবস্থায় থাকেন, মানে কখনো বিরোধিতা করছেন, কখনো আবার সরকারের পক্ষে কথা বলছেন, ফলে এক্ষেত্রে 50-50 বিজ্ঞাপন পেতে, সরকারি বিজ্ঞাপন পেতে। যখন পক্ষে কথা বলছে তখন বিজ্ঞাপন আসবে, যখন বিপক্ষে কথা বলছে তখন বিজ্ঞাপন আসবে না। এবার আসি সাংবাদিক নিগ্রহের ঘটনা। এ রাজ্যে নির্বাচন কভার করতে গিয়ে আমি নিজে একাধিকবার আক্রান্ত হয়েছি তৃণমূল কংগ্রেস দ্বারা। তার পাশাপাশি আমরা যদি আরো দেখি, আমরা দেখতে পারবো জার্নালিস্ট সন্তু পান, যিনি এই মুহূর্তে বিজেপির ক্যান্ডিডেট, নির্বাচনী ক্যান্ডিডেট, কিন্তু এই সন্তু পান পর্যন্ত তিনি কি করেছেন, এই সন্তু পান পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, মানব গুহ, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, শফিকুল অ্যারেস্ট করা হয়েছিল। হেন কোনো ব্যক্তিত্ব নেই সংবাদ মাধ্যমে যারা অ্যারেস্ট হয়নি। এবং বিশেষ করে যারা বিরোধী খবর পেশ করেছেন, পোস্ট করেছেন, তারা তো স্বভাবতই তারা এই যে অ্যারেস্ট হওয়ার ঘটনা সেটা তারা ফেস করেছেন। এর পাশাপাশি আমরা যদি দেখি কার্টুন কাণ্ডে, আপনাদের মনে থাকবে অম্বিকেশ মহাপাত্র, তাকে কি করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। আচ্ছা, তারপর শিলাদিত্য চৌধুরী ডাকতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সারের দাম বাড়ছে কেন, শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী বলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, তারপরে কি ঘটনা, তারপর আমরা কামদুনি কাণ্ডে প্রতিবাদ চলছে, হট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেললেন ওরা মাওবাদী। যাই হোক, এই সমস্ত যে কার্যকলাপগুলো চলছে না, এতে একটা থ্রেড কালচার তৈরি হচ্ছে। সংবাদ মাধ্যমকে ডিরেক্টলি হুমকি দেওয়া, বেশি কথা বললে কেস করে দেবো। নবান্নে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছিলাম আমি একটি আর্থিক দুর্নীতি বিষয়কে সামনে রেখে, তখন তিনি ওপেন বলেছিলেন আপনার বিরুদ্ধে যদি মানহানি মামলা করি। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। আচ্ছা, সাংবাদিকদের এভাবে কেস দেব, কেস খাওয়াবো, এই যে মন্তব্যগুলো পেশ করেন, এটা কেন করেন? এগুলো তো ভয় দেখানো। জরুরি অবস্থার সময় আমরা জানি সংবাদ মাধ্যমের পাতা সাদা বেরোতে, কারণ সব সেন্সার করে দেওয়া হতো। জরুরি অবস্থায় থ্রেড কালচার ছিল সংবাদ মাধ্যমের উপর, আর এখন তাহলে অলিখিত জরুরি অবস্থা যে এভাবে থ্রেড করা হবে, এবং সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথা। আমি কিন্তু অফিসিয়ালি ওই কথাটা উইথড্র করলাম। আমি আপনাদের সবাইকে, সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, এটা নিয়ে রাজনীতি হয়তো করতে যাবেন না, কারণ আমি যখন আপনাদের বারণ করছি, তা নাহলে কিন্তু আমাকে এটা নিয়ে আপনাদের উপর কেস করতে হবে। এই পরিস্থিতি আপনারা ভাবুন বাবা, প্র্যাকটিস করুন। সংবাদ মাধ্যমের ওপর এই বক্তব্যের পর কতটা আক্রমণ নেমে আসতে পারে। সংবাদ মাধ্যম কি খবর করবে, কি খবর করবে না, সেটা কি কে বলবে? সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন? এই প্রশ্নগুলি স্বভাবতই সামনে আসছে। তাই আমি জেলা সফরে এসেছিলাম। জেলা সফরে এসে আমি দেখতে পারলাম এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য পেশ করেছেন, এবং সেই বক্তব্য পেশ করার জেরে আজকের দিনে আমি একটা হুমকি পাচ্ছি, সাংবাদিক একটা হুমকির শিকার হচ্ছে। আমি আবারও বলছি, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেস খাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। কোনো সংবাদ মাধ্যম আপনার কেস খেতে চাইবে না, কারণ আপনি তো যেহেতু সরকার চালাচ্ছেন, ফলে কেস যদি খেতে হয় সেটা অত্যন্ত ভয়ঙ্কর। মানে আমরা তো ফেস করেছি এ রাজ্যে যে কিভাবে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার চলছে। যতই আপনারা ইউপি, বিহার বা নানা প্রসঙ্গ তোলেন, যতই আপনারা বিভিন্ন সাংবাদিকদের আক্রান্ত হওয়ার বিষয়গুলো তুলে আনেন, কিন্তু একটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের জার্নালিস্টরাও খুব একটা সুবিধার জায়গায় নেই, অসুবিধার জায়গায় রয়েছে। সমালোচনা করলেই নানা প্রতিক্রিয়া আপনাদের তরফে দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। প্রচুর সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন আপনাদের আমলে, সেটা ভাঙড় হোক, সেটা নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বহরমপুর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, হেন কোনো জায়গা নেই। প্রত্যেক কটা জায়গায় সাংবাদিক নিহতের বা নিগ্রহের ঘটনা আমরা বারবার দেখেছি। এই অবস্থায় আপনি যদি এভাবে আবার থ্রেট করেন, কেস দিয়ে দেবো বলে দেন, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সংবাদ মাধ্যমে কন্ট্রোল করতে আপনি একদম তৎপর হয়ে উঠেছেন। ফলে সবটা নিয়ে এই মুহূর্তে আপনার বক্তব্যকে সামগ্রিকভাবে একজন সংবাদকর্মী হিসাবে নিন্দা জানায়। আপনার কোনো অধিকার নেই যে খবর করতে হলে সেটা আপনি বারণ করবেন, আপনি বলবেন ন্যারেটিভ তৈরি করবেন না, এবং কেস করে দেওয়া হবে। এটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কথা বলতে পারেন আপনি, এটা কার্যত ভাবা দেয়। রাজ্যের প্রশাসনিক প্রধান, তথ্য সংস্কৃতি দপ্তর আপনার আন্ডারে,
আপনার তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের সরকার স্বীকৃত কার্ড, যেটা অ্যাক্টিভেশন কার্ড হয়, সেটা বেরিয়ে আসে। অনেক কিছু প্রশ্ন উঠে আসছে। একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যমের কার্যত প্রশংসা পেয়ে 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 আপনি এমন হয়ে গিয়েছেন যে আপনার বিরুদ্ধে কোনো রকম কোনো ন্যারেটিভ বা খবর হতে পারবে না বলে সেটাকে কার্যত থ্রেট হিসাবে সাংবাদিকদের সামনে তুলে ধরবেন, কেস দেব বলবেন। আমি আপনাদের সবাইকে, সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, এটা নিয়ে রাজনীতি হয়তো করতে যাবেন না, কারণ আমি যখন আপনাদের বারণ করছি, তা নাহলে কিন্তু আমাকে এটা নিয়ে আপনাদের উপর কেস করতে হবে। তাই আবারও বলছি, মুখ্যমন্ত্রী কেস দেবেন না প্লিজ। আমরা সংবাদ করতে এসেছি। আপনার বক্তব্য নিয়ে আপনার বিরোধী কোনো নেতা যদি সেটা পোস্ট করেন, তাহলে সেটা স্বভাবতই একটি খবর। ফলে আপনি জোর করে যদি এইটার বিরুদ্ধে কেস দেন, তাহলে এটা আপনি আপনার যে সীমা সেটা অতিক্রম করছেন। তার পাশাপাশি আপনি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছেন, যেটা সিপিএম আমলে হয়ে এসেছিল, কংগ্রেস আমলে হয়ে এসেছিল, জরুরি অবস্থাতেও হয়ে এসেছিল এবং এই মুহূর্তে অলিখিত জরুরি অবস্থাতেও হয়ে চলেছে। যাই হোক, আমার যারা দর্শকরা রয়েছেন, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।